এই আবার সকাল সকাল পড়তে বসেছে কেন? আসলে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কালকে, আমার আজকে মনে পড়েছে যে করতেই হবে। কটা হয়েছে সকাল থেকে? 4টে লিখেছি, এখনো প্রায় 6টা বাকি। আসলে আমি কালকে দিদিকে বলেছিলাম যে তুই আমাকে খুঁজে দে না, আমি তাহলে লেখাটা শুরু করে দিই। ওই পিছনের জন আমাকে খুঁজে দেয়নি। দুদিন টানা ছুটি নেওয়ার পর আজকে ভিডিও শুরু করছি, তা আলাদাই ভালো লাগা আসছে। যাই হোক, আমি একটু বাগানের দিকে এসেছি। কালকে মা প্রচুর মানে জায়গাটাকে পরিষ্কার করেছে। হ্যাঁ, ভালো লাগছে তো গো। পুরোনা বন হয়ে গিয়েছিল, এখনো যদিও বা আছে, এগুলো মা সব পরিষ্কার করেছে, ভালো লাগছে। আর ওই দিকটা যাই, সকাল থেকে অনেক লিখেছি, এখন আর লিখতে একদম ভালো লাগছে না, একটু ফোন ঘাঁটতে হবে এবার। আর আজকে না প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। আর আজকে ভালো মন্দ খাওয়ার দিন, সেটা দিদিই বলবে। অবস্থা কি হচ্ছে, বেকার আজকে বসে থাকলে চলবে না, আমাকে সারাক্ষণ লিখতে হবে, তাহলে আমি শেষ করতে পারবো না। মা এত ডাকছে, আমি লিখছিলাম তখন, আমি নিয়ে পড়েছি খেতে মুড়ি বড়া ভাজা। আমি না কদিন আগে ব্লগে একটা কমেন্ট দেখলাম যে দিদিভাই তোমরা কি চিকেন ছেড়ে দেবে। সত্যি কথা বলতে এই কদিন এত বেরোনা হচ্ছে, এত এদিক ওদিক থেকে চিকেনের ব্যাপারটা মানে হয়ে যাচ্ছে, আলাদাভাবে বাড়িতে হয়নি। বাট আজকে একটু চিকেন খাওয়ার শখ হয়েছে, বাট ভীষণ অল্প করে হবে, তার কারণটা আমি একটু বলে দিচ্ছি। এখন তো তুই বল, আমি জোগাড় করছি। আর একদমই তাই, জোগাড় হচ্ছে আমাদের চিকেনের। আর জানোই তো এখন তো আমাদের রেসিপি বলতে একটাই, কি কড়াই চিকেন। গাছটার কথা মনে আছে? একটা বড় সুপারি গাছ, সেই যে বজ্রাঘাত হলো না, খারাপ হয়ে গেছে। ওদিন বর্ষার জন্য বাগানের যা অবস্থা না, মানে প্রচুর জল আছে। কমেন্ট করছো যে দিদিভাই বাগানটাকে পরিষ্কার করো। কি বলতো, বর্ষাটা একটু যাওয়ারই অপেক্ষা করছিলাম। আর এই যে এখানে সাইকেল বের করা, না রূপা নাচের ক্লাসে যাবে না, অ্যাকচুয়াল টায়ারটা না পাল্টাতে হলো। আর বলো না, পুজোর মাসে খরচেরও শেষ নেই। এখন তোমরা হয়তো অনেকেই বলবে যে মা ওখানে ওই সমস্ত কাজ করছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি, সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। সেরকম কিছুই না। কি বলতো, জ্বরের পর থেকে না শরীরটা না এখনো ঠিকঠাক সারেনি। আর এই সমস্ত কাজে না মা বেশ কমফর্টেবল। বাগানের কাজ আমি করি, বাট আমার থেকে মা অনেক বেটার করে। আজকে না সকালে সায়ন বলছে যে রুম্পা দিদি যদি এরকম পড়াশোনায় আগে মন দিত। এই যে এখনো প্রজেক্টই চলছে। নাও, কতদিনের পুরানো গাছ এক ঝটকায় শেষ। ফাইনালি শেষ হলো। আমার সূচিপত্রটা বাকি আছে, ওটা করে নিতে হবে, ওটা দিদিকে দিয়ে করাবো। সূচিপত্র আমি পারবো না বাবা, অত সুন্দরভাবে আমার হাতের লেখা নয়, একটু সূচিপত্রটা সুন্দর করতে হবে। না, রান্নার দিকটা রুম্পা সামলাবে, তাই মাকে একবার দেখবে। ঘড়িতে 12টা বাজে, মা বাগানে বসে পড়ে বাগান পরিষ্কার করছে 12টার সময়। ও মা, সানটান হবে না? বাগানে যদি মা একবার বসেছে, ও এখন 1:30 2টো। আজকে তো আমি গামলা খুঁজে পাচ্ছি না, থালাতেই মাখাতে হবে। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আজকে না আমি একটুখানি চিনি দিয়েছি, একদম অল্প। আগের দিন তুই বলছে তুই না চিনিটা ভুলে যাচ্ছিস বলে একটু মানে টকের পরিমাণটা নাকি বেশি হয়ে যাচ্ছে।
আকাশটা না হঠাৎ করে আবার কালো হয়ে গেল। ও হালকা মতো বৃষ্টিও শুরু হয়ে গেছে। সবে ওয়েদারটা একটু সেরেছিল। স্নান করে জাস্ট বেরোলাম, চারিদিকটা পুরো কালো হয়ে এসেছে আর একটু ঝড় টাইপেরও হচ্ছে। কি পুরো অন্ধকার মনে হচ্ছে এখান দিয়ে। যাই হোক, তোমাদের আমি আর একটা খবর দিই। আমাদের আজকে গ্যাস ফুরিয়ে গেছে। এবার ঘড়িতে 2:30 মতো বাজে। মা গিয়ে এখন সমস্ত কিছু করছে। ব্যাপারটা হচ্ছে, মা ভেবেছিল ও আর কতক্ষণ লাগবে, এইদিকে এটা বসাবো, এইদিকে ভাত বসাবো, হয়ে যাবে। আর আজকেই যে গ্যাস চলে যাবে কে আর জানতো। আর রাতে যে প্ল্যান আছে সেগুলো কি করে হবে কি জানি। বাট সমস্ত কিছু ভেস্তে দিলে তো চলবে না। প্ল্যান হয়েছে যেখানে, সেটাকে তো সাকসেসফুল করতেই হবে। এই যে আমাদের কাঠে হচ্ছে। অন্ধকার পুরে বাপরে, এখানে ভেঙে পড়ে যাবে। এমন হাওয়া দিয়েছে। আর আর বাইরে তো মুষলধারে বৃষ্টি, তার সাথে ঝড়। বাপরে, এ কি কোনো ঝড় এসে গেল নাকি আজকে? গরম ভাত উইথ চিকেন। ওয়াও, মনে হয় ঘুমাচ্ছে। প্রতিদিন বন্ধু আমাকে ডাকতে আসে, আজকে আমি বন্ধুকে ডাকতে যাচ্ছি। আজকে যা বৃষ্টি হলো, আমি ভাবলাম আজকে আর কাটবে না। শরীরের অবস্থা যে কি দাঁড়িয়েছে না। শর্টসটা মানে পাবলিক করে আমি দেখলাম 4:45 মতো বাজে। জাস্ট ওপাশ ফিরে শুয়েছি, উঠে দেখছি 5:30 ওভার। তখন মনে হচ্ছে টিউশন। যাই হোক, আজকে টিউশন ছিল না। বাট একটা কথা না, তোমাদের না জানালে ভুল হবে। অ্যাকচুয়ালি আমি যে কাল আর পরশু একটা ভিডিও দিয়েছিলাম না, যে আমি একটা শাড়ি রিসিভ করেছি, তো ওই সময় ও মেসেজ করেছিল, যে সময়টা ঘুমাচ্ছিলাম আর কি। তো শাড়িটা পাঠিয়েছে অনুশ্রী কে তোমরা দেখে থাকবে আমার ব্লগে। আমি বলছিলাম যে না, হঠাৎ করে এরকম। সে আবার বলো না, সে আবার ব্লাউজের কথা বল। ভাই সবাই বলছে সাদা হাঁকোপা দিয়ে পরলে ভালো লাগবে, আমি বললাম চুপ কর। যাই হোক অনুশ্রী, আমি জানি তুই এই ব্লগটা দেখছিস, অজস্র লটস অফ লাভ, থ্যাংক ইউ না। বাট এরকম কোনো দরকার নেই রে। তো অনুশ্রী কেন, আমাদের সমস্ত জলসাজিদেরই বলবো, তোমরা এত এত আমাদের দিয়েছো, যার কাছে এই সমস্ত ভীষণ ক্ষুদ্র লাগে। তোমরা যদি পারো একবার করে এসে আমাদের বাড়ি ঘুরে যাও, আমাদের হাসিটা নয় আরো চওড়া হয়ে যাবে। ওয়াও, পুরো কি মাস্টার শেফ লাগছে। এই সব নাকি ইউটিউবে দেখানো যায় না। না না, আমি তো কাটবো এক্ষুনি। যাই হোক, আমরা আপাতত জোগাড় করতে বসে পড়েছি। আমাদের আজকের মেনু হচ্ছে মোমো। বন্ধু কি করবি এখন? গুঁড়ো গুঁড়ো একদম চপ। খবর না, তোমাদের তো দেওয়াই হয়নি। এর আবার ফ্রন্ট ক্যামেরাটা কিরকম। যাই হোক, মায়ের দিকে গ্যাস ফুরিয়েছে। আর গ্যাস ফুরলে তো জানো আমরা আলাদাই জোনে থাকি। আমাদের থেকে বেশি আর কি মা। প্রবলেম হচ্ছে সকাল থেকে জোগাড় করা আছে, তো তো কাঠের উনুনে হলেও ব্যাপারটাকে আমাদের দাঁড় করাতেই হবে। তুইও কাটছিস? বন্ধুকে নিয়ে আনলাম যে কাটানোর জন্য। কি অবস্থা, যে পাচ্ছে সে কাটছে। বন্ধু চলছে তো? ও বন্ধু, তুমি তো প্রফেশনাল হয়ে যাচ্ছ। কে কেন ইনসাল্ট করছি? তুইও তো কত ছোট ছোট করছিস। আমি পারি, জয়শ্রীর মতো না হলেও পারি তো। সত্যি বলতে আমি কিছুই পারি না। আমি বটি দিয়েও কাটতে পারি না, আর ছুরি দিয়ে তো দূরের কথা। বন্ধুর মুখের এক্সপ্রেশন, খুদ মনে কাটা চলছে। বন্ধুর এখানে চলছে, দিদির এখানে চলছে। বললাম তুই আর আসবি না আজকে। মোর আর আজ হবে না। ও না না, বেশি কিছু করতে হবে না।
ঝাল বুঝে দে। লঙ্কা। উফ, কি রে তুই এখন খেয়ে নিবি ভাবছিস? কেন জিভে জল চলে এসেছে মনে হচ্ছে হালকা করে। ক্যাপসিকাম, রসুন কুচি। আমরা তো আলু ছাড়া নরমালি ভাবতে পারি না, একটা না আলু অ্যাড করছি। সবটা দিয়ে দে আর এতে। আচ্ছা না, ভালো করে মিক্স। জিভে জল চলে আসছে গন্ধে। এবার তোমাদের আসল কথা বলি যে আজকে আমাদের মোমো ট্রিট কিসে? কিছুই না, ওরা সেই শিক্ষক দিবসের দিন হালকা পাতলা করে আমাকে একটু সেলিব্রিটি ফিলিং দিয়েছিল না টিচার্স হিসেবে, সো আমিও ওই আর কি একটা ট্রিট দিয়ে দিলাম। সকাল থেকে অনেক কিছু বলেছি, অ্যাকচুয়ালি 2-3 দিন যেমন আলোচনা হচ্ছিল যে চিকেন চাপ খাবি, তন্দুরি রুটি তো বানাতে পারবো না, শেষমেশ ওরা মোমোতে শিফট হয়েছে। আবার আকর্ষণ এখন দিদির উপরে। দিদি প্রথম মোমো বানাতে চলেছে। আরে এত ছোট ছোট মোমো। চলো, চলে গেল আমাদের প্রথম লেচি নেচি লেচি, যেটা হোক একটা বলে। হচ্ছে ইয়া দিদি দি 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 দি। বলছি দোকানটা কোথায় খুলবে? বললাম যে ঠিক কোথায় খুলবো বলতো তোরা? কি সুন্দর। কই দেখি কিরকম করে, দেখে নে রে, বানাতে হবে। দেখি কিরকম, মনোযোগ দিয়ে দেখ। হ্যাঁ, এটা পারবো, এতটাই পারবো। তারপর সরো না। হ্যাঁ ও বাবা, হয়ে গেল। ব্যাস, আমিও ওখানে বন্ধু। দেখা না দেখা একই ব্যাপার। প্রথম মোমো রেডি। প্রথমে ভাতটা অতটা ভালো আসেনি, আগে থেকেই হার স্বীকার করে দিচ্ছি। বাট এরকম বানালেও হবে তো। হ্যাঁ খাওয়া নিয়ে কথা। মা, দেখেও ভালো লাগছে, কাঠের উনানে মোমো। আমি এখন একটা মানুষ বানাবো। এটা তো কালী পুজো চলেই আসছে, আলক্ষ্মী গড়ার কারোর যদি অর্ডার থাকে তো আমাকে বলতেই পারো। বাহ, এটা পুরো সায়ন। প্রথম চলে যাবে মোমো। মা আগেই স্টিমে বসিয়ে দিচ্ছে। মা অত তেল লাগবে না গো। হ্যাঁ, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। মোমো কত করে? 10 টাকা 10 টাকা। এরকম বলে দিই তো একটু দেবে, লাইন লেগে গেল। আবার এই সাইড, বাবা দিদি কি করে দিচ্ছ দিদি? দিচ্ছি। কি করে দিদি? কালি জল চাচিটা সব পারে। কি করে দিদি? দিদি এইভাবে কি করে দিতে পারছো? 10 টাকায় 10টা এইরকম সাইজ। একে মাংসই আছে তো না অন্য কিছু? নাচছে। মাংসই আছে, আমি শুরু থেকে দেখাচ্ছি। এটা দি- ওয়াও, এই যে খেয়ে বলবি কেমন হয়েছে। হয়েছে। একটা কি দোকান দিতে পারি এবার একটু? একটা নয়, অনেকগুলো। আচ্ছা, খেয়ে নে। কত জল জমে গেছে। হায় হায়। হ্যাঁ বন্ধু, যা, টাটা, গুড নাইট।